টাকার প্রয়োজনীয়তা কার না লাগে। পৃথিবীতে বাঁচতে হলে টাকার প্রয়োজনীয়তা কিন্তু অবশ্যই থাকে। কোনো কাজে কোনো ক্ষেত্রে কিন্তু টাকার প্রয়োজন যে নেই এমন কেউ বলতে পারবে না যে আমার টাকার প্রয়োজন নেই। টাকা ছাড়া দুনিয়াতে কারো কাছে ভালো থাকতে পারে না, কারো মন পায় না, কারো মনে খুশি আনতে পারে না। এই টাকা নিয়ে কিন্তু ঘরের মধ্যে অনেক সংসারে অনেক ঝগড়াঝাটি অনেক কিছু হয়ে থাকে, বড় ধরনের সমস্যাও হয়ে থাকে। যাই হোক, এই তো আজকের ভিডিওতে যা যা থাকছে, মধ্যবিত্ত পরিবারের বউরা চাইলে কিন্তু বাইরের জগতে কোনো কাজকর্ম করতে যেতে পারে না, কিন্তু ঘরে বসে তারা কোনো টাকা খরচ না করে হাতে মোবাইল দিয়ে শিখে কিভাবে মাসে মাসে লাখ টাকা ইনকাম করতে পারবে, বছরেও অনেক টাকা গিয়ে দাঁড়াবে, সেই বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিওতে। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আপনারা দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটা দেখবেন, অবশ্যই একটু হলো ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা না টেনে পুরো ফুল ওয়াচ করে রাখবেন। আর ভিডিওটা দেখা শুরুর আগে একটা লাইক অবশ্যই দিবেন। আমার ভিডিওতে কিন্তু একেবারে লাইক নেই, অনেকে ভিডিও দেখে কিন্তু লাইকটা দিতে অনেক মনে হয় কষ্ট হয়। প্লিজ প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। যাই হোক, এই তো ভিডিওটা শুরু করছি ঠিক সন্ধ্যার থেকে। মানে আমার আম্মুর একটা জামা, মা এসেছে বাসায়, কিছুদিন যাবত অসুস্থ ছিল, জ্বর। এখন কিন্তু ঘরে ঘরে অনেক ডেঙ্গু জ্বর চলছে। সবাই একটু সাবধানে থাকবেন, বিশেষ করে বাচ্চাদের সাবধানে থাকবেন। আর বয়স্ক যারা ময়মুরব্বী আছে তাদেরকে একটু সাবধানে রাখবেন। যে জ্বর পড়েছে, ডেঙ্গু হয়ে গেলে কিন্তু অনেকটাই মানে খুবই একটা খারাপ পরিস্থিতির দিকে চলে যায়। যাই হোক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এই দোয়া কামনা করছি সবার জন্য। তারপর এই তো মা চলে যাবে। মা একটু অসুস্থ ছিল, হঠাৎ করে মার কিছুদিন আগে জ্বর এসেছিল। এত পরিমাণ জ্বর, খুব ভয় পেয়ে গেছি। কারণ দেখা গেছে যেহেতু বয়স হয়েছে, কখন কি হয়ে যায় বলা যায় না। যেদিন জ্বর এসেছে সে আগের দিন আমি ডাক্তার কাছে নিয়ে গিয়েছি। ডাক্তার কোনো ওষুধ দেয়নি, যেহেতু মা অনেক ব্যথার ওষুধ খায়, হাঁটু ব্যথার। তাকে ডেঙ্গু পরীক্ষা দিয়েছে। ডেঙ্গু পরীক্ষা করতে নিয়ে গিয়েছিলাম, কিন্তু এখনও রিপোর্ট আনিনি। পরীক্ষা করে এনেছি, রিপোর্ট দিবে পরের দিন। যাই হোক, যা যা হয় তা আপনাদেরকে জানাবো। আজকে যে বিষয়ে কথা বলবো সেটা নিয়ে কথা বলি। তারপরে তো মা যেহেতু চলে যাবে, এখন একটু আল্লাহর রহমতে জ্বরটা কমেছে, বেশি পরিমাণ আর হয়নি। তাই চিন্তা করলাম, মা এখানে একটা জামা দিয়েছে, বললো যে জামাটা আমাকে বানিয়ে দিয়ে, পাতলা আছে, গরমের দিন পিনতে পারবো। এখন কিন্তু একটু বৃষ্টি, রোদ, আবার গরমও পড়ছে, আর আমাদের বাসায় কিন্তু অনেক গরম পড়ে। তাই চিন্তা করলাম জামাটা বানিয়ে দিই। এই তো যেই বিষয় নিয়ে কথা বলবো, অবশ্যই একটু মনোযোগ দিয়ে শুনবেন। যারা মধ্যবিত্ত পরিবারের বউরা কিন্তু চাইলেই কিন্তু বাইরের জগতে কাজকর্ম করতে যেতে পারে না। আবার দেখা গেছে সংসারে অনেক সমস্যা থাকে, হাজব্যান্ডের উপরে এক হাতে, মানে একা যখন সংসারটা চালায় অনেক সমস্যা থাকে, শরীর অসুস্থ থাকে, কাজকর্ম করতে পারে না। দেখা গেছে এইভাবে কিন্তু সংসারে অনেক অভাব অনটন দেখা যায়। আমরা যদি মধ্যবিত্ত বউরা ঘরে বসে যদি বাইরের জগতে যখন পারি না, তখন যদি ঘরে বসেই কোনো টাকা খরচ না করি, হাতে একটা মোবাইল দিয়েই যদি আমরা শিখে করতে পারি, এটা কিন্তু আমাদের পরবর্তীতে অনেক কাজে উপকারে আসবে। আপনারা যদি চাইলে অবশ্যই পারেন। আমিও কিন্তু এক সময় চেয়েছি যে আমি করব, কিন্তু আমি পারিনি। বাইরে তো যাওয়া কোনো মতেই সম্ভব না, কারণ সবাই তো আর সবটা ভালো চোখে দেখে না, কিংবা ভালোভাবে নেয় না। শ্বশুর শাশুড়িরা অন্যরকমভাবে দেখে। তো এই চাইলে কিন্তু পরিস্থিতির শিকার পারি না। তো যাই হোক, এই যে একটা সময় চেয়েছিলাম আমি এরকম টেলারি কাজ শিখে অনেক কিছু করব, ঘরে বসেই অনেক টাকা ইনকাম করবো, এরকম কিন্তু চেয়েছি। কিন্তু আমিও চেষ্টা করলে পারতাম, কিন্তু আমার না কেন আমি পারিনি, এটা আমি পরবর্তীতে ভিডিওতে যদি পারি বলে দেব। এই তো এভাবে করে তো আমার আম্মুর জামাটা আমি অফ ক্যামেরায় কেটে কুটে বানিয়ে নিয়েছি। যারা চান আর কি, যাদের আর কি কোনো ঝামেলা নেই, কিংবা একা বসে থাকেন বাসায়, অনেক বোরিং হয়ে যান, চাইলেই কিন্তু হাতের যে মোবাইলটা আছে ওটা দিয়ে ইউটিউবে সার্চ দিলে কিন্তু অনেক কাটিং, অনেক সেলাই কাটা, জামা কাটার কিন্তু ভিডিও আসে। আপনারা যদি সার্চ দেন অবশ্যই কিন্তু আসবে।
আসলে ওখান থেকে দেখে কেটে কেটে ছোট ছোট কাপড়ের টুকরা দিয়ে সেলাই করে আস্তে আস্তে কিন্তু জামা, বিশেষ করে এই তো সালোয়ার কামিজটা, এটা যদি সেলাই করে নিতে পারেন কিন্তু অনেকটাই উপকারে আসবে। এখন কিন্তু বর্তমানে একটা সেলার কামিজের দাম, মজুরি কিন্তু অনেক বেশি। সাধারণ যদি আমরা মহিলা টেলারের কাছ থেকে বানাতে যাই আশেপাশে 150 টাকার নিচে কিন্তু বানানো যায় না। আর যদি বাজারে কোনো টেলারের কাছে আপনি বানাতে যান 250 থেকে 300 টাকা, যদি একটু আপনি ডিজাইন দিয়ে বানাতে চান তবে তো 400 টাকার নিচেই পড়ে না। আপনি দেখবেন একটা 3 পিস কিনবেন আপনি 400 থেকে 500 টাকা সবসময় পরার জন্য, কিন্তু ওই 3 পিসটা বানাতেই কিন্তু আবার 400 টাকা লেগে যায়। এই কথাটা বললাম, এরকম কিন্তু এখন বর্তমান যুগে চলছে। এটা যদি আপনি শিখে বাসায় বসে করতে পারেন অবশ্যই কিন্তু আপনি সপ্তাহে প্রায় 3 থেকে 4 হাজার টাকা, 5 হাজার টাকা, আরও বেশিও হতে পারে। যেরকম আপনি সেলাই করবেন ঠিক ওরকমভাবে আপনার কিন্তু কাজের করে মানে ওরকমভাবে আপনি টাকাটা পাবেন। মাস শেষে কিন্তু এটা প্রায় লাখ টাকার মতো ইনকাম হবে, আর বছরে তো এটা আরও বেশি হতে পারে। এটা সব আপনার মানে যত বেশি বানাবেন তত বেশি হবে। তো যাই হোক, এই তো কথাটা বললাম। আমি একটা সময় এরকম চেয়েছিলাম যে এরকমভাবে বানাবো, এরকম কিছু করব, কিন্তু ওই যে বললাম না আমি পারিনি। যাই হোক, ভিডিও কবে বলবো তা জানি না, আজকের ভিডিওতে বলে দিই। আমার কিন্তু 4টা বাচ্চা, যেমন আমার 2টা ছেলে মেয়ে, আর আমার শাশুড়ি মা সেও বাচ্চা আমার কাছে, আর এখন হয়েছে আমার মা। যেহেতু তারা অসুস্থ, আমার শাশুড়ি আমার মা, মানে এরকম অবস্থা যে আমার মা যে আমার কাছে থাকে সেটা না, কিন্তু অসুস্থ হলে মাকে আমার কাছে নিয়ে এনে রাখি প্রায় অনেক দিন থাকার পরে। সেই জন্য বললাম, বাবা মারা যখন বৃদ্ধ হয়ে যায় তখন কিন্তু ছোট বাচ্চার মতন হয়ে যায়। বিশেষ করে আমার শাশুড়ি মা, আমার মা একেবারে বাচ্চার মতো হয়ে গেছে, হাতে ধরে কিছুই করতে পারে না দুজনেই। তাদেরকে সব কিছু করে দিতে হয়, খাবার টাবার এনে সব কিছু, মানে এভরিথিং। একটা বাচ্চাকে যেভাবে মা সেবা যত্ন করে ঠিক আমার শাশুড়ি মা আর আমার মাকে একইভাবে করে দিতে হয়। মাও 2 দিন ভালো থাকে না, এই সমস্যা ওই সমস্যা একটার পর একটা হতে থাকে। আমার শাশুড়ি মারও এই একটার পর একটা সমস্যা লেগেই আছে, মানে কি বলবো 2 দিনও ভালো থাকে না। তাদেরকে নিয়ে ডাক্তারখানায় দৌড়াদৌড়ি এখানে ওখানে যাওয়াতে আমি কিন্তু যে বাড়তি কোনো কাজ করব, ওই যে বললাম না চাইলেও পারি না, পরিস্থিতির শিকার, এইটাই আমার সমস্যা। যাই হোক, কোনো একদিন হয়তো বা পারবো। তবে একটা সময়ে আমি যে চেয়েছিলাম ওই জিনিসটি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি কিন্তু একটা সময় চেয়েছিলাম এরকম করব, একজনের কাছে শিখেছিলাম, আমার এক চাচির কাছে, কিন্তু তখন আর শিখতে পারিনি। তবে মোবাইল দিয়ে দেখে দেখে আমি কিন্তু নিজের জামা কাপড় কিন্তু নিজেই সেলাই করি। যাই হোক, আপনারা চাইলেই অবশ্যই যারা ফ্রি থাকেন কিংবা ঘরের একটা কি বাচ্চা, ছোট বাচ্চা কিংবা শাশুড়ি মারা দূরে থাকে না এরকম, তারা কিন্তু চাইলে এটা করতে পারেন, অনেক উপকারে আসবে ভবিষ্যতের জন্য। ভিডিও রিলেটেড কিছু কথা বলি। দেখলেন তো জামাটা বানিয়ে আমি পুরো কমপ্লিট করে নিলাম। নিজের জামা কাপড় আমি কিন্তু নিজেই বানাই, মেয়েরটা বানাই, আমারটাও বানাই, কোথাও যেতে হয় না, অনেকটা টাকা কিন্তু আমার সেভ হয়। যাই হোক, এই তো এখানে আমি আজকে যে মা না চলে যাবে, আমার মার হাতে গরুর মাংস সাদা ভুনা কিন্তু অনেক স্বাদ লাগে। তাই বললাম যে মা তুমি কিভাবে রান্না করো আমাকে বলো, আমিও রান্না করব। আমার মা কিন্তু চাইলে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করবে সে অবস্থাও কিন্তু নেই। মা বলে দিয়েছে এমনি এমনি রান্না করো, আমি সেভাবে কিন্তু রান্না করছি। এই তো মাংসটা আমি পেঁয়াজের সাথে আর তেল দিয়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি, যাতে সিদ্ধ হতে হতে আমার মাংসটা মশলাটা আমি সবই দিয়ে দিব, আর কষানো হয়ে যাবে, মাংস সিদ্ধ হয়ে যাবে। আমি দেখলেন বাটির মধ্যে সব পদের মশলা, মানে হলুদ ছাড়া সব পদের মশলা দিয়ে দিয়েছি। এখন আমি সয়া সস, টমেটো সস সব কিছু একসাথে দিয়ে দেব। বাটিতে গুলিয়ে আমি মশলাটা দিয়ে দিয়েছি। এখন আমার মশলা হচ্ছে আবার প্লাস মশলাটা কষানো হয়ে যাচ্ছে। সাদা মাংসটা খেলে কিন্তু খুবই মজাদার হয়, ঝাল যে মাংসটা ওটার থেকেও কিন্তু এটা অনেক মজা লাগে। আমার মা আগে বাসায় গেলে দেখতাম এই সাদা মাংসটা প্রায় করতো, একে সাদা ভুনা করে খুবই মজাদার মানে লাগে, কিন্তু আমার অনেক দিন যাবত না খেতে ইচ্ছে করছে, তাই মাকে বললাম যে কিভাবে রান্না করো আমাকে বলো, আমি রান্না করব। যাই হোক, এই তো দেখলেন একসাথে রান্না করছি, মাংস বসিয়ে আবার যে নিচে পুঁই শাক কেটে নিচ্ছি, একটা একটা করে রাঁধছি আর কেটে নিচ্ছি। অনেকটা সময় হয়ে গেছে, কারণ গতকাল জামা সেলাতে অনেকটা দেরি হয়ে গেছে, দেরি করে শুয়েছি আবার দেরি করে উঠেছি, এই জন্য রান্নাবান্নাটা একটু জলদি করতে হবে, তাই এক চুলায় রাঁধছি আর এক চুলায় কুটাকাটিও করছি।
যাই হোক, আজকের ভিডিওটা যদি কোনো কথা কাজ ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা ভিডিও রিলেটেড কমেন্ট রেখে যাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই আমাকে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। আর যারা নতুন এই কাজটা করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা দোয়া। আপনারা ভিডিওটা দেখলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন প্লিজ, আপনাদের কাছে এটা অনুরোধ রইল। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই রাখলাম। অফ ক্যামেরা সব কিছু রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ করে দিয়েছি। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।